আমি মনে হয় আমার আঙ্গুলটা, এটা আমার আঙ্গুল না। এই আঙ্গুলটা কোত্থেকে আসছে আমি জানি না। নির্লিপ্তভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে, তার মাঝখানে দুইজন মানুষ, এটা কিভাবে সম্ভব? কেন আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না, হাত চলতে থাকে। আমার মনে হয় সম্পর্ক তো অবশ্যই এখনও ভালো আছে, আমি কখনোই মনে করি এটা খারাপ। আর ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে ছবিটাতে, আসলে এরকম কোনো সিচুয়েশন হয়েছে। আমাদের তো অ্যাবসলিউটলি ইট ওয়াজ এ কনভারসেশন, যেটা পাইলট একাধিকবার আপনাদের যার সাথে কথা হয়েছে, আমিও বলেছি। আমরা রংপুর গার্ডেনে গিয়েছিলাম এবং ঢাকা স্টেডিয়ামের যে ফ্যাসিলিটিগুলো আছে, রংপুর গার্ডেন যে আমরা দেখে এসেছি, ওইটা নিয়ে আলোচনা করছিলাম। আর আপনার ছবি যদি ভালো করে খেয়াল করেন, আমি মনে হয় আমার আঙ্গুলটা, এটা আমার আঙ্গুল না। এই আঙ্গুলটা কোত্থেকে আসছে আমি জানি না। এক, দুই নম্বর হলো গিয়ে আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে, তার মাঝখানে দুইজন মানুষ, এটা কিভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। সো এইটা আমি এখানে শেষ করে দিচ্ছি, এটা আর কোনো সম্পূরক কোয়েশ্চেন নাই। আপনাকে বলে দিচ্ছি, আপনার ছবিটা নিয়ে আমার সন্দেহ আছে। আর ছবি যদি কোনো কারণে কোনো পর্যায়ে যদি হয়ে থাকে, কারণ আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না, হাত চলতে থাকে। সো ওইটা যদি হয়েও থাকে, আমার মনে হয় এটা খুব সম্ভবত এটা বানানো একটা ছবি। আই এম সরি যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে। এবং আর এইটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে, ঠিক আছে? এটা একদম অ্যাবসলিউটলি এই ধরনের কোনো আর্গুমেন্ট, কোনো কথা মানে বিন্দুমাত্র না। শুধুমাত্র ক্রিকেটের কেমনে আমরা ডেভেলপমেন্ট, বাজেট কী হতে পারে, আমরা কেমনে করতে পারি, ফেজ বাই ফেজ যেতে চাই আমরা। প্রথম আমাদের রংপুরের জায়গাটা আমাদের ক্রিকেট বোর্ডের আন্ডারে যাতে আমরা পাই লম্বা সময়ের জন্য, ওইটা হলো প্রথম টার্গেট। কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানেই যেই যত টাকাই তারা ওখানে ইনভেস্ট করবে, যদি আপনার জায়গার যদি মালিকানা বলবো না আমি, জায়গাটা যদি দীর্ঘ সময়ের জন্য তারা যদি না পায়, তাহলে ওখানে একটা ইনভেস্টমেন্ট করলে পরবর্তী ঝামেলা হতে পারে। এইটার থেকে বিবেচনা করেই আমি ওখানে গিয়ে কথা বলেছি ডিসির সাথে, অত্যন্ত উনি আন্তরিক ছিলেন। এবং আমি বলেছি আপনি যেহেতু ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে মাঠটা, ওনাকে আমার সাথে কথা বলিয়ে দেন। আমি সালেহ আহমেদ সিনিয়র সচিবের সাথেও কথা বলেছি, উনি অত্যন্ত আশাব্যঞ্জক কথা বলেছেন। তবে আমরা দীর্ঘমেয়াদী যদি মাঠটা পাই, তবে আমরা ওখানে একটা ইনভেস্টমেন্ট করব, যেটা আমাদের নর্থ বেঙ্গলে যেই আমাদের নাই। অ্যান্ড এটা একটা চমৎকার শহরের মাঝখানে একটা ফ্যাসিলিটি হতে পারে, যেটাতে আপনি বিপিএল কেন যে কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচে খেলাতে পারি আমরা।